আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত জেগে জেগে দেশি করকরা মুরগি রান্না করছি মেহমানদের জন্য। এখন বাজে রাত প্রায় 12টা। অনেকদিন পর ভাই আসছে, আবার ভোরবেলা চলে যাবে। অনেকদিন ধরে বাজারে এই বড় বড় শুটকি মাছগুলো দেখে আবার ঘুরে আসি। তাকে একবার বলাতেই কতগুলো মাছ নিয়ে আসছে। অন্যদিকে তো দেশি করকরা মুরগি নিয়ে আসছে 2টা। বাগানের কাঁঠাল অনেকদিন ধরে রাখছিল, কবে বোনের বাড়িতে আসবে। অন্যদিকে তো কচু, কচুরলতি, ডাঁটা, পুঁইশাক আরো কত কি নিয়ে আসছে। এই জিনিসগুলো খুবই সাধারণ হতে পারে, তবে এর মূল্য আমার কাছে অনেক বেশি। এখন তো অনেক রাত, ভোরবেলা ভাই চলে যাবে, তাই মুরগি কেটে বেছে একেবারে পরিষ্কার করে নিলাম। এখনই রান্না করব। সবাই বলতেছিল শুটকি মাছগুলো বেশি সময় ধরে বাইরে রেখে দিলে নাকি গন্ধ চলে যায়, তাই কি আর করব, একা হাতে সব কাজ এই মধ্যরাতেই করতে হবে। মাছগুলো ছোট ছোট করে কেটে আমি ফ্রিজে রেখে দিব, যেন সারা বছর সংরক্ষণ করতে পারি। একদিকে তো রান্না করার জন্য চুলার উপর পাতিল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। মাছ মাংস আমি একটু সময় নিয়ে পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার না করলে কেমন একটা গন্ধ আসে। দেশি করকরা মুরগিগুলো আলু দিয়ে ঝাল রান্না করলে বাসার সবাই খুবই পছন্দ করে। পেঁয়াজগুলো ভাজা শেষে সব ধরনের গুঁড়া মশলা এক এক করে দিয়ে দিব। একটা মুরগি রান্না করব, তাই মশলার পরিমাণটাও একটু বেশি লাগবে। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে মুরগির মাংসগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। দেশি মুরগির দাম বেশি, হাড্ডি একটু বেশি থাকে, তবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বড় এই শুটকি মাছটা বাজারে দেখেই খেতে ইচ্ছা করছিল, তবে এই মাছটার নাম জানা নাই। কেউ জেনে থাকলে একটু কমেন্টস করে বলবেন। যাই হোক, এদিকে আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখন তো অনেক রাত জেগে জেগে ভাইয়ের জন্য রান্না করছি। একটু কষ্ট হলো, মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। যাই হোক, মশলা কষানো শেষে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে তো এতগুলো তরকারি নিয়ে এই মধ্যরাতে বিপদে পড়ে গেলাম। এইভাবে তো আর ফ্রিজে রাখা যাবে না, সবকিছু সুন্দর করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হবে। একজন আপু আমাকে বলছে, এত বেশি মাছ মাংস কষিয়ে নেওয়ার কি আছে, একভাবে না একভাবে রান্না করলেই হলো। আমার কিন্তু মাছ মাংস পরিষ্কার করতেই কয়েক ঘন্টা সময় লেগে যায়। ছোটবেলা থেকে মায়ের মুখে শুনে আসছি, যে কোনো তরকারি একটু ভালো করে কষিয়ে নিলে খেতেও অনেক বেশি মজার হয়। আমি দুপুরবেলা হাঁসের ডিম আর ডাল রান্না করছিলাম। ভাই বলতেছিল এত রাতে আর রান্না করতে হবে না কষ্ট করে। আপনারাই বলেন, এতদিন পর ভাই আসছে, ভাইকে শুধু ডাল আর ডিম দিয়ে কি খাবার খাওয়ানো যায়? আমি তো হাঁসের ডিমের মধ্যে একটু লেবু নিয়ে মজা করে ভাত খাচ্ছিলাম। যাই হোক, আবারও চলে আসছি রান্নাঘরে। আমার রান্নার ভিডিওগুলো আপুরা এত বেশি পছন্দ করেন, তাই ভাবলাম যত রাতই হোক না কেন একটু আপনাদের সাথে শেয়ার করি। মাংসগুলো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব, কারণ এই মাংসগুলো সেদ্ধ হতেও সময় লাগে। এবার আমি কয়েক পিস আলুও দিয়ে দিলাম। আলু ছাড়া তো মাংস আমাদের বাসায় চলেই না। কোন কোন আপুরা কষানো মাংস খেতে পছন্দ করেন। ছোটবেলা তো মায়ের পাশে বসে থাকতাম, মাংস কষাতে কষাতে যখন সেদ্ধ হয়ে যেত, পছন্দের পিসগুলো মা আমাদেরকে বাটিতে করে তুলে দিত। যাই হোক, এখন তো অনেক রাত, তারপরও একটু সময় নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম পানি দিয়ে দিলাম। একটু তাড়াহুড়া করে রান্না করছি, মাংসটাও যেন অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। মাংস যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, রান্নার শেষের দিকে আমি এই ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমটা ভালো করে রান্না হয়ে গেলে আমি মাংসগুলোও তুলে নিব। আমার তো খুবই খারাপ লাগতেছিল, আর কয়েকটা দিন পরেই মুরগিটা ডিম দিত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।